আকাশ করেছো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিউজিকটি টিকটকে প্রচুর ট্রেন্ডিংয়ে আছে। তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন এই ট্রেন্ডিং মিউজিক দিয়ে খুব সহজে কিভাবে ভিডিও এডিট করতে হয়। আমাদের ভিডিওটি এডিট করতে হলে প্রয়োজন হবে আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে 3 সেকেন্ডের ভিডিও ক্লিপস এবং ট্রেন্ডিং মিউজিক। এই সকল ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা 3 সেকেন্ডের ভিডিওটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ভিডিও ক্লিপসের লেয়ারের লাস্টে চলে আসবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে আপনাদের পছন্দের 2টি ছবি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপরে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে 16:9 এই ফ্রেমটি সিলেক্ট করবেন। ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন, 2টা আঙুল এটাকে রোটেট করে দিবেন। তারপরে যে 2টা ছবি এডিট করছেন এই 2টা ছবি এভাবে রোটেট করে দিবেন। তারপর এখান থেকে ফার্স্টে চলে আসবেন, তারপরে এডিট অডিওতে ক্লিক করবেন। এক্সট্রাটে ক্লিক করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের 2টা ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। তো ফার্স্ট ছবিতে আপনারা 3.7 সেকেন্ড রাখবেন। তারপর সেকেন্ড ছবিটা আপনারা 3.2 সেকেন্ড রাখবেন। তারপর এখান থেকে আপনাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা ফার্স্ট ছবির উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্যান্ডেলম 1 এই অ্যানিমেশনটি অ্যাড করবেন। 2টা ছবিতেই প্যান্ডেলম 1 অ্যানিমেশনটি অ্যাড করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে ওভারলে অ্যাড করতে হবে। তো ওভারলে অ্যাড করার জন্য আপনারা ফার্স্টে মিউজিকের লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা বেডসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যেখানে যেখানে ওভারলে অ্যাড করতে চান সেখানে বেড করবেন। তো এখান থেকে আপনারা ফার্স্টে মিউজিকটা প্লে করে যেখানে বেড দিতে চান সেখানে এডিট বেডের উপর ক্লিক করার পর বেড করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে ওভারলে অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে ব্যাক করবেন, তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন, এডিট ওভারলেতে ক্লিক করবেন, স্টক ভিডিওসে ক্লিক করবেন। তবে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। তবে এখান থেকে এডিটে ক্লিক করবেন। তবে 2টা আঙুল এটাকে জুম করে দিবেন। এখান থেকে ব্লান্ডে ক্লিক করবেন। এখান থেকে ওভারলে এইটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ওভারলেটা 0.5 সেকেন্ড রাখবেন। তবে এখান থেকে আপনারা চলে আসবেন অপাসিটিতে। অপাসিটিতে ক্লিক করার পরে এটাকে আপনারা 60 করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে ফেরি আউট অ্যানিমেশনটা অ্যাড করবেন। তবে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তবে এখান থেকে আমরা যে কটা বেড নিয়েছেন সেই কটা বেডের জন্য একটা করে ওভারলে কপি করে নেবেন। কপি করার জন্য এখান থেকে আপনারা কপিতে ক্লিক করবেন। তবে এখান থেকে প্রত্যেকটা বেডের নিচে একটা করে ওভারলে অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমাদের ওভারলে অ্যাড করা শেষ, ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশন লোগোর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবেন। এখান থেকে পুল ইন এই ট্রানজ্যাকশনটি অ্যাড করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট, তো আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য রেজোলিউশনে ক্লিক করবেন। তারপরে ফ্রেম রেটটা ফুল করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তবে এখান থেকে মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। তবে এখান থেকে রেডিওতে ক্লিক করবেন। এখান থেকে ফ্রেম সাইজ 9/16 সিলেক্ট করবেন।
তাই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে এটাকে সোজা করে দিবেন, তারপরে জুম করে দিবেন। তবে এখান থেকে আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। তো ভিডিও লাস্টে আসার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা তৈরি করে ফেললাম। তো ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য রেজোলিউশনে ক্লিক করবেন, এখান থেকে ফ্রেম রেটটা ফুল করে দিবেন, তারপর এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।